আসসালামু আলাইকুম। সংগ্রামী কণ্ঠ নিকলি থেকে বলছি। কিশোরগঞ্জ ৫ নিকলি বাজিতপুর আসনে এক রাজনৈতিক কর্মসূচির অংশ হিসেবে সকল নেতাকর্মীদের মাঝে দুপুরের ভোজ বিতরণ করেন শেখ মুজিবুর রহমান ইকবাল। তিনি নিজ হাতে হাজার হাজার নেতাকর্মীদের খাবার পরিবেশন করেন। কিশোরগঞ্জ ৫ নিকলি বাজিতপুর আসনে এক গুরুত্বপূর্ণ মত বিনিময় সভায় দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেছেন শেখ মুজিবুর রহমান ইকবাল। স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের অংশগ্রহণে অনুষ্ঠিত এই সভায় তিনি এলাকার সার্বিক উন্নয়ন, রাজনৈতিক শুদ্ধতা ও জনগণের অধিকার প্রতিষ্ঠার বিষয়ে সুস্পষ্ট বক্তব্য তুলে ধরেন। আপনারা এই দীর্ঘ ২৫ বছর আজকে এই জাতীয়তাবাদী শক্তিকে এই জায়গায় আনার পিছনে অনেক শ্রম, অনেক ত্যাগ দিয়েছেন। রাতে বাড়িতে ঘুমাতে পারেন নাই, গ্রেপ্তার হয়ে নির্যাতিত হয়েছেন, কারাবরণ করেছেন, এর মধ্যে অনেকে আমাদের নিহত হয়েছেন কিনা। বক্তব্যে শেখ মুজিবুর রহমান ইকবাল বলেন, রাজনীতির মূল লক্ষ্য হতে হবে মানুষের কল্যাণ। নিকলি বাজিতপুরের উন্নয়নে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি তরুণ সমাজকে গঠনমূলক রাজনীতিতে এগিয়ে আসার আহ্বান জানান এবং ন্যায়, স্বচ্ছতা ও জবাবদিহিতার ভিত্তিতে নেতৃত্ব গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। সাধারণ মানুষের সমস্যা সরাসরি শুনে তা দ্রুত সমাধানের আশ্বাস দেন তিনি। সভা শেষে উপস্থিত নেতাকর্মী ও এলাকাবাসী শেখ মুজিবুর রহমান ইকবালের বক্তব্যকে সময় উপযোগী ও দিক নির্দেশনামূলক বলে অভিহিত করেন। তারা আশা প্রকাশ করেন, তার নেতৃত্বে নিকলি বাজিতপুরের উন্নয়ন ও জনগণের প্রত্যাশা বাস্তবায়নে নতুন গতি সঞ্চার হবে। নিকলি বাজিতপুরের ইউনিয়ন সভাপতি ও নেতাকর্মীরা বক্তব্য রাখেন। আমি সন্তোষভাবে বলছি, আমি আমার দামপাড়া ইউনিয়নের সকল নেতৃবৃন্দের পক্ষ থেকে আপনাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছি যে আমার দামপাড়া ইউনিয়নে ইকবাল সাহেবকে বিপুল ভোটে জয়ী করে করে তারেক রহমানকে এই সিসি উপহার দিব, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া অমর হোক, একটা কথা বলতে চাই, আমরা সুখে দুঃখে বিগত দিনে আন্দোলন সংগ্রামে আমরা সব সময় পাশে পেয়েছি আমাদের প্রাণপ্রিয় নেতা জনাব শেখ মুজিবুর রহমান ইকবাল সাহেবকে। প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় ইকবাল সাহেব গরিব দুঃখীর মাঝে আটা বিতরণ করেছেন, মহামারীতে আলো চাল ডাল বিতরণ করেছেন, শীতে কম্বল বিতরণ করেছেন, আন্দোলন সংগ্রামে নেতা কর্মীদেরকে জেল থেকে বের করেছেন। আমি একটা কথা বলতে চাই, এখানে উপস্থিত আছেন আপনারা যারা সংগ্রামী নেতৃবৃন্দ, আমার একটা কথা বলতে চাই, আল্লাহ রাসূলকে হাজির নাজির করে বলতেছি, আমাদের দেশ নায়ক তারেক রহমান ডিসিশন নিতে ভুল করেছেন। আমরা কথা দিচ্ছি, আমাদের বুকে যতক্ষণ রক্ত আছে, আমাদের জীবনে যতক্ষণ প্রাণ আছে, ততদিন ইকবাল ভাইয়ের জন্য জীবন গোপন দিয়ে আমরা ইকবাল ভাইকে নির্বাচিত করে জনাব তারেক রহমানকে উপহার দিব ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। নতুন করে অনেক নেতা কর্মী আমাদের বিএনপিতে যোগদান করেছে, কিন্তু ওরাই এখন হুদা সাহেব নির্বাচন করতেছে। হুদা সাহেব নির্বাচন আমাদের মতো ত্যাগী নেতা কর্মী যারা আছি, আমরা যারা দুঃসময় ইকবাল সাহেবের সাথে ছিলাম, উনি আমাদের দুটি আমাদের পাশে ছিল, এই সময় নেতৃবৃন্দ এখন ইকবাল সাহেবের কাছ থেকে দূরে চলে যাই নাই। আমি ইকবাল কাকাকে একটা কথা বলবো, আপনি কখনো ভয় পাইবেন না। আপনার দুঃসময় সকল নেতৃবৃন্দ আপনার পাশে আছে এবং থাকবে। আমি হুদা সাহেব কিছুদিন আগে আমাদের দামপাড়া ইউনিয়নে গেছিল একটা প্রোগ্রামে, তখন উনি কি করে আগে যে ছিল আব্দুল সাহেব, উনি আবার নির্বাচন করলে প্রথমে বাজিত করতে পারতো গাড়ি, এই গাড়ি তো কারার বাড়ি। এখন হুদা সাহেবের স্যার এই গাড়ি দামপাড়া কুকুমনির বাড়ি, আওয়ামী লীগের বাড়ি। এখন আমি হুদা সাহেবের কথা বলছিলাম, আপনি কি নির্বাচন করতে আসছেন না আওয়ামী লীগকে পুনর্বাসন করতে আসছেন? যদি আপনি পুনর্বাসন করতে আসেন তাহলে আমাদের দ্বারা কাছে আসেন না, তাহলে কিন্তু অবস্থা খুবই খারাপ হবে। আমি একটা কথা বলি, আমরা যারা বিএনপি করি, আমরা মনে করি ইকবাল সাহেব ধানের শীর্ষ মার্কা, আমরা মনে হয় ইকবাল সাহেব ধানের শীর্ষ পাইছে। আপনারা কেউ মনে করবেন না উনি স্বতন্ত্র।
রাজি করবো, ওনাকে ভোট দিব। 12 তারিখ পর্যন্ত কেন্দ্র পর্যন্ত আমরা সকল কেন্দ্র ইউনিটে প্রতিটি কেন্দ্রে আমরা পাহারা দিব। আমার কথা হলো, আপনারা সবাই যদি বলেন আমি একটা উপজেলা পাস করালাম না, আমার কথা হলো প্রতিটি ওয়ার্ডের নেতা কর্মীকে একটা কথা বলতে হবে যে আমরা প্রতিটি ওয়ার্ড ওনাকে উপহার দিব। আমি থানার দায়িত্ব নিতে পারবো না, আমি পারবো সকলকে বোঝানো এবং মত বিনিময় করে কাউন্সিলিং করে সকলকে বোঝানো যে ইকবাল সাহেব আমাদের সাথে 17 বছর ছিল, দুটো এসিতে আপদে বিপদে জেল দিন যত কিছু কোর্টের বারান্দায় উনি আমাদের সাথে ছিল, টাকা পয়সা দিয়েছিল। তা আপনাদেরকে আমি একটা কথাই বলবো, যারা আমাদেরকে ভালোবাসে, যারা ইকবাল সাহেবকে আগে থেকে ভালোবাসে, তারা এখনো ভালোবাসে। এখন আমি ইদানিং কিছুদিন ধরে ইকবাল সাহেবের জনমত 73%, বুঝছেন, 73% জনগণ ইকবাল সাহেবের পক্ষে আছে, 30% লোক আছে হুদা সাহেব এনসিপি মিলে জামাত মিলে। বুঝছেন, আপনারা ভয় পাওয়ার কিছু নাই। ইকবাল সাহেবকে আমরা যেই মার্কে আমরা ভোটকে আমরা কারেন্টকে আসলে দিকে দাবি করে আসলে উপহার দেবো। আপনারা সকলে আমার সাথে একতা প্রকাশ করবেন। আমরা হুদা চিনি না, কেউ কিন্তু আমরা বলি আমরা যেন ওনারা পাস করে ওনার হাতে আমরা তারিখের হাতে ওনারে আমি পৌঁছায় দিব, আমরা জনগণ পৌঁছায় দিব। আর আমাদেরকে পরিষ্কার করবেন, এই চিন্তা আমরা করি না, প্রয়োজনে পরিষ্কার করবেন। আমরা সবাই ইকবাল সাহেবের দাঁড়িয়ে শিখের নেতা কর্মী, এখানে স্বতন্ত্র হতে পারে, কারণ আমরা বিএনপি লোকের ওনারা ভোট দিব। আমি একজন কারা নির্যাতিত মানুষ, রেওয়ান থেকে আরম্ভ করে সবকিছু আমি সহ্য করেছি। ইকবাল ভাই খবর পাওয়ার পরে আমার ভাই হারুন সাহেব কিন্তু আমার দিনকে 5,000 টাকা দিয়েছিলেন। আপনি কোথায় ছিলেন? আপনি নাকি হাইকোর্টের অ্যাডভোকেট, আপনি হাইকোর্টের অ্যাডভোকেটটা কোর্স দিয়ে চুয়াডাঙ্গার এক অ্যাডভোকেটকে দিয়েছে না। আমার মামলাটা কেন উদ্ধার করতে হবে ভাই? আমার মামলা কেন জামিন করাতে হবে? আপনি আসতেছেন, আপনি অতি দরদি মানুষ। এই দেশ বন্দীরা শাসন করেছে, এই দেশে 3 লাখ বন্দী শাসন করেছে। আপনি যদি ভাবে থাকেন জনগণের ভিতরে শ্রম দিয়েছেন, আজকে তার সাথে একটা কুচুকরি মহল একটা অবিচার করা হয়েছে এবং এই অবিচারের জবাব আমরা 12 ফেব্রুয়ারি আমরা বেরোনের মধ্যে প্রমাণ করব ইনশাল্লাহ। আমরা সবাই আজকে থেকে ওয়াদা করেন 12 তারিখে বেরোনের মাধ্যমে ইকবাল সাহেবকে মনোনীত করে আমরা তারেক রহমানকে আমরা নিকলি বাজিতপুরের আসনটি উপহার দিব। এবং আমাদের সাথে সব দিয়েছে, মেধা দিয়েছে, ত্যাগ স্বীকার করছে, অর্থ দিয়েছে। যে মুজিবুর মাইকবার সব আমার সম্পর্ক অনুযায়ী দিয়েছে, প্রত্যেকটা নিজের পিসির মতো গায়ে দিয়েছে, প্রত্যেকটা নিজের সামল নিয়েছে। সেই মুজিবুর মাইকবার সবকে আমরা 12 তারিখ ব্যালটের মাধ্যমে করতে সবাইকে ধন্যবাদ দিয়ে জিন্দাবাদ, সবাইকে ধন্যবাদ। আসসালামু দলীয় নমিনেশন প্রথমে আমাদের ইকবাল ভাইকে দিয়ে অযথা কারণে ভোটের এক ব্যক্তিকে মনোনয়ন দিয়েছে, যার বিএনপির মধ্যে তার কোনো পরিচিতি নাই। সে নমিনেশন পাওয়ার পরে বিএনপির কোন নেতা কর্মীকে সে চিনে না, কোন নিকলি উপজেলা বিএনপির একজন নেতা কর্মীর সাথে তার কোন যোগাযোগ নাই। এমন এক লোককে দল থেকে নমিনেশন দিয়েছে যে ন্যূনতম সে বংশের লোক, সে মনে করে সে জমিদার, আর আমরা যারা বিএনপি করি তার প্রজা বা তার অধীনস্থ কোন লোক। এভাবে এই মনোভাব নিয়ে উপজেলা বিএনপির, থানা বিএনপি বলেন, ইউনিয়ন বিএনপি বলেন, কোন কারোর সাথে কোন যোগাযোগ নেই। আমরা যারা বিএনপি করি, ইকবাল ভাই বিগত 25 বছর যাবৎ আমাদের দুঃখে সুখে উনি সর্বদাই আমাদের পাশে ছিলেন। আমি যখন ছেড়ে যাই তখন আমার প্রিয় নেতা শেখ মুজিবুর রহমান ইকবাল ভাই আমাকে গিয়ে সশরীরে দেখা করে আমার খোঁজখবর নিয়েছে, আমার পিসিতে টাকা পর্যন্ত দিয়েছে। প্রত্যেকটি লোক যারা বেড়ে গেছে, প্রত্যেকটি লোকের পাশে রয়েছে শেখ
মুজিবুর রহমান ইকবাল ভাই। আমরা আজকে আমাদের দুর্দিনে উনি আমাদের পাশে রয়েছে, আমরা আজকে তার দুর্দিনে আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আজকে এখানে নাম মেনশন করার সময় নেই, আমি বলতে চাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আমরা যারা ত্যাগী কর্মী আছি, আমি যখন 18 জুলাইয়ে গুলিবিদ্ধ হয়েছিলাম তখন তো সংগঠনের কোন রূপ নেতা আমার খবর নেয়নি। আমি যখন সৈয়দ নজরুলে আমি গুলিকে বিদ্ধ হয়ে বেড়ে ফিরেছিলাম তখন তো কোনো বিপুল সংগঠনের নেতৃবৃন্দ খবর নেয়নি। নিয়েছিল আমাদের ইকবাল ভাই, নিয়েছিল আমাদের মুকাররম সরদার, নিয়েছিল তখন আমাদের বিএনপির অন্য নেতৃবৃন্দ। ভাই আমার, যখন আমি রাজপথে আন্দোলন করতে গিয়ে আমি তখন গ্রেপ্তার হয়েছি, তখন মল্লিকপুরের বাজারে আমি তখন এই পুলিশের পিকআপ পেলে যখন আমাকে তুলে চলে হাত করা পড়ে আমি হাত করা উড়িয়ে বলেছিলাম বিএনপি করে হাসিনার পতন হওয়া পর্যন্ত আমার রাজপথ থাকবে থাকবে। এখন আমি বলতে চাই ইকবাল ভাইয়ের জন্য আমরা রাজপথে থাকবো ইনশাল্লাহ থাকবো। এটা আমাদের ইকবাল ভাই আমাদের প্রতিষ্ঠিত এবং সংসদে প্রতিনিধি ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে। আমাদের নেত্রী উপজেলা কেন্দ্রের সকল নেতৃবৃন্দরা আসসালামু আলাইকুম। আমরা জেল কেটেছি, তখন কোন নেতার মুখ দেখি নাই একটি কথা জিজ্ঞেস করা হতো, কোন কথাই ভাই সবার কাছে খবর আছে আপনারা, আমরা একটা নতুন আমরা প্রত্যেকই দল যার যার থেকে আমরা তাকে প্রতিজ্ঞা করলাম আমরা পাশ করে আসবো। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। বক্তব্য দেওয়ার ভাষা আমরা সকলে হারিয়ে ফেলেছি, কারণ আপনারা জানেন দীর্ঘ 17 বছর আমাদের দুর্দিনে আমাদের পাশে কে ছিলেন। আমরা একের অধিকবার গ্রেপ্তার হয়েছি। আমার বাবা মৃত্যু হওয়ার 17 দিন পর আমি নিজে গ্রেপ্তার হয়েছি। সেই গ্রেপ্তার হওয়ার পর শেখ মুজিবুর রহমান ইকবাল সাহেব শত ব্যস্ততার ভিতর দিয়েও ঢাকা থেকে এসে আমাদেরকে স্পেশাল সাক্ষাৎ করেছেন এবং আমাদেরকে কোনো সমস্যা আছে কিনা সমস্যার কথা জিজ্ঞাসা করে পিসিতে টাকা লাগিয়ে দিয়ে এসেছেন। আর আজকে বসন্তের কুটিল, বসন্তকালে কুকুর করে রাখে, বসন্তকাল যায় পাঠিয়ে চলে যায়। বন্ধু এবং বাইরে আমরা যদি এই নীতি বাজিতপুরের আসনটি ধানের মার্কাকে প্রাধান্য দিয়ে হারিয়ে ফেলি, তাহলে নীতি বাজিতপুরের বিএনপি নামে কোন দল থাকবে না, সেই দল ধ্বংস হয়ে যাবে। তার কারণ কে বিএনপি করে, কে নির্যাতিত, কে ত্যাগী, কে বিএনপির সভাপতি, কে সেক্রেটারি, এই অন্ধ বেটার চোখে দেখে না, কারণ দেখার কথা না। আজকে তার সাথে কারা আছে? তার সাথে আছে তার মতো হাইব্রিড কিছু দুর্নীতিকারী বিএনপির নেতৃবৃন্দ। তার সাথে কোন ত্যাগী বিএনপির নেতৃবৃন্দ আমার জানা মতে নেই, যারা টাকার বিনিময়ে 5 তারিখের পরে বিএনপি সেজে টাকা দিয়ে বিভিন্ন পদ পদবি বাগিয়ে নিয়েছে। আর যারা টাকার বিনিময়ে পদ পদবি বিক্রি করেছে, এই চেহারাটি ব্যতীত সকল নেতা কর্মীদেরকে আমার চোখের সামনে দেখতে পাচ্ছি। শেখ মুজিবুর রহমান ইকবাল ভাই, আপনি যখন সেদিন আমাদের কলকাতা পেতে যাই, আপনি আজকে থেকে আমাদের সামনে বক্তৃতার মাধ্যমে বলতে হবে আপনি আর চোখের জল পারবেন না। আমরা শত শত হাজার হাজার নেতা কর্মী আপনার পাশে আছি। আমরা ইনশাল্লাহ গাড়িতলার পক্ষ থেকে আপনাকে প্রতিশ্রুতি দিতে চাই, গাড়িতলা 7টি কেন্দ্র এজেন্টহীন নির্বাচন হবে। গাড়িতলার নদীতে আমরা জবাব দিব ইনশাল্লাহ। 12 তারিখে আপনাকে বিজয়ের মালা আপনার গলায় পরিয়ে আপনাকে জয়যুক্ত করে আমরা ইনশাল্লাহ আপনাকে ফুলের মালা দিব। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আজকে আমরা এখানে সমবেত হয়েছি একটি মাত্র কারণে, আপনারা সবাই জানেন। এরপর আমি বলতে চাই, ইকবাল ভাই বিগত 25 বছর যাবৎ লিটলি সর্বস্তরে কৃষক, শ্রমিক, মেহনতি মানুষের পাশে দুঃসময় থেকেছেন। আজকে উনি আমাদের প্রতি যে প্রেম, ভালোবাসা, অধিকার এবং দান করে দিয়েছেন, আজকে তার প্রতিফলন, আজকে তার সম্মান জানানোর জন্য আমরা এখানে
সমবেত হয়েছি সংগ্রামী সাথী ও বন্ধুগণ। আজকে আপনারা জানেন নিকলি তারা বিএনপির সর্বস্তরের লোকজনের পাশে থেকেছেন। বিভিন্ন মসজিদ, মাদ্রাসা, মন্দির, গির্জায় উনি দান খয়রাত করেছেন। বিভিন্ন স্কুলের প্রতিষ্ঠানে উনি অকারত অর্থ বিলিয়ে দিয়েছেন। আরেকটি কথা না বললে নয়, বিগত 17 বছর যাবৎ আমরা যে আওয়ামী প্রেসিডেন্ট অত্যাচারে নির্যাতনে পালিয়ে রয়েছি, উনি খবর নিয়েছেন। উনি আমাদের 17 বছর যাবৎ বিভিন্ন বিএনপির প্রোগ্রামে উনি ওনার অর্থায়নে আমরা প্রোগ্রাম করেছি, আমরা জেলে গিয়েছি। উনি আমাদের প্রত্যেকের পার্সোনাল ব্যক্তিগতভাবে উনি টাকা দিয়ে উনি আমাদেরকে জেলে খাবার দাবার খাওয়াইছেন এবং জেলকে মুক্ত করেছেন। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, ওনাকে নমিনেশন দেওয়া হয়েছিল। হঠাৎ করে কে ডাকাতি করে নমিনেশন নিয়ে গেছে। উনি বলে উনি এমপি হয়ে উনি না নিকলি বাজেট করে জনগণের পাশে থাকবেন। বিগত 25 বছর যাবত আপনি কি করেছেন? শেখ মুজিবুর রহমান ইকবাল ভাই বিগত 25 বছর যাবত আমাদের পাশে থেকে যে পরীক্ষা দিয়ে গেছেন, আমি বলবো ইকবাল ভাইয়ের মার্কা, ইকবাল ভাইয়ের বডি মার্কা, দানের শীষ মার্কা। আমি বলবো দানের শীষ না, মা দানের শীষ মার্কা ইকবাল ভাইয়ের মার্কা। তাই আমরা আগামী 12 ফেব্রুয়ারি নির্বাচনের মধ্য দিয়ে আমরা এই ইকবাল ভাইকে সংসদে পাঠিয়ে তারেক রহমানকে আমরা উপহার দেব এবং প্রত্যেকে আমরা নিকলি থানায় প্রত্যেকে আমরা একজন ইকবাল ভাই সেজে আমরা ইকবাল ভাই নির্বাচনে সর্বোচ্চ ভোটে ইকবাল ভাই জয় করবো, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। মঞ্চ উপবিষ্ট আমাদের নিকলি বাজিতপুরের নয়নের মণি, আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন নেতা ইকবাল ভাই, আমাদের নিকলি উপজেলার সর্বস্তরের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। প্রিয় নেতৃবৃন্দ, আমার মতো আমি জানি আপনাদেরও মন ভালো না, ঠিক বলছি কি? কেন ভালো নয় আমি একটু ব্যাখ্যা করি। 2001 সালে আমাদের মুজিবুর রহমান মঞ্জু ভাইকে রেখে ইকবাল ভাইকে নমিনেশন দিয়েছিল। নিকলি বাজিতপুরে বিপ্লবী জনতা সেদিন আমরা মানি না ইকবাল ভাইকে, আমরা সেদিন চিনিয়ে নিয়েছিলাম মুজিবুর রহমান মঞ্জু ভাইয়ের জন্য। কেন? উনি পরীক্ষিত নেতা ছিলেন। এই 25 বছর পরে পরীক্ষা দিতে দিতে আজকে কাজী স্বর্ণ হয়েছে মুজিবুর রহমান ইকবাল সাহেব। আমি কি ঠিক বলেছি? সেই 25 বছরের পরীক্ষা দিতে দিতে যে লোকটি কাজী স্বর্ণ হয়েছে, তার জন্য কি আমরা পারি না 12 তারিখে প্রত্যেকে একজন ইকবাল হতে? আমরা যদি 12 তারিখ পর্যন্ত প্রত্যেকে ইকবাল হয়ে আমরা যদি ঘরে ঘরে ভোট প্রার্থনা করি, আমরা যদি জনতার দ্বারে দ্বারে আমরা করি, জনতার কাছে যদি ইকবাল ভাইয়ের জন্য একটি করে ভোট প্রার্থনা করি, আমরা আশা করি জাতীয় সংসদে 12 তারিখ ইকবাল ভাইকে আমরা সংসদে পাঠাতে পারবো। আমি আপনাদের সকলের কাছে বিনীত অনুরোধ করব, আমরা শুধু এভাবে দল হয়ে বক্তৃতা নয়, আমাদের ঘরে ঘরে মা বোনদের কাছে বসতে হবে, ভোট চাইতে হবে। ইকবাল ভাই কি জিনিস আমাদেরকে বোঝাতে হবে। সবাই ওনার গুণ কীর্তন করেছেন, আমি গুণ কীর্তন করতে যাব না। আমি ছোট্ট একটা উদাহরণ দিয়ে আমার বক্তব্য শেষ করব। আপনাদেরকে মনে আছে চট্টগ্রামের মেয়র নির্বাচনে মঞ্জুরুল ইসলাম নামের এক লোককে আওয়ামী লীগ থেকে এনে বিএনপি নমিনেশন দিয়ে মেয়র বানিয়েছিল। তারপরে বিএনপি যেই ক্ষমতাতে চলে গেছে, পরের দিনে আওয়ামী লীগের ছেলে আওয়ামী লীগে চলে গেছে। তাই আমরা কোন বহিরাগত লোককে নিকলি বাজিতপুরে হতে দেব না। আমাদের মার্কে আমরা পরিশ্রমী নেতা, আমরা প্রত্যেকে জিয়ার সৈনিক, তারেক রহমানের সৈনিক, খালেদা জিয়ার সৈনিক। আমাদের রক্তে বয়েছে বিএনপি, আমাদের বিএনপি হলো মুজিবুর রহমান ইকবাল সাহেব। সে যদি পাস করে তাইলে বিএনপি পাস করবে। তাই প্রত্যেকের কাছে অনুরোধ করছি, মুজিবুর রহমান ইকবাল সাহেবকে 12 তারিখ ভোট দিয়ে জয়যুক্ত করবেন, এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। উপস্থিত আছেন আমাদের মাঝে আমাদের নয়নের মণি জনাব মুজিবুর রহমান ইকবাল সাহেব। আসলে আমি দীর্ঘদিন যাবত অসুস্থ, আমি আসলে মাইকে কথা বলতে পারি না, আমার ডাক্তার অনুসারে আমি শুধু চারপাশা ইউনিয়নের পক্ষ থেকে আমি ইকবাল সাহেবের পক্ষে সকলকে 12 ফেব্রুয়ারি ওনাকে ভোট দেওয়ার জন্য আমি আমার সকলের কাছে অনুরোধ জানাচ্ছি। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। নির্যাতিত হয়েছেন, তাদের পাশে যে ছিল, যে ব্যক্তিরা ছিল, শেখ মুজিবুর রহমান ইকবাল ভাই, তাকে আপনারা দয়া করে একটি করে ভোট দিবেন। শুধু ভোট দেওয়া শেষ কথা নয়, প্রত্যেকটা আমি একটা ছোট্ট উদাহরণ দেই। আমি আমার শ্বশুর বাড়ি কুমিল্লায়,
আমি দিয়েছিলাম বিগত 10-12 বছর আগে। ওখানে আমি একজনের সাথে পরিচয় হয়েছিলাম। আমি বলছিলাম যে আমি যুবদল নেতা, ও আমার কাছে পরিচয়টা দিয়েছিল এইভাবে, আমি দেবিদ্যার থানার ধামতি ইউনিয়নের 4 নং ওয়ার্ডের 12 না 13 নম্বর উপ কমিটির সভাপতি জামাতের। আমি এই জন্য উদাহরণটা দিচ্ছি জামাত কতটুকু অবস্থায় আছে। আমি আমার বিপক্ষ রাসানুল হুদাকে আমি কোন বিপক্ষ মনে করছি না, কারণ শুধু বিএনপির কেউ না, তাকে আলোচনায় এনে সময় নষ্ট করার কোনো মানে নেই। আমার কথা হলো প্রত্যেকটা গ্রামে গ্রামে, প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে আমাদের বিএনপির যে নেতৃবৃন্দ আছেন, প্রয়োজন বোধে প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে গ্রামে গ্রামে কমিটি করা হবে, 5 জন 7 জন 10 জন। প্রত্যেকটা ঘরে ঘরে আমাদেরকে উপস্থিত হতে হবে। উপস্থিত হয়ে ইকবাল ভাইয়ের জন্য ভোট চাইতে হবে সবাই নেতৃবৃন্দ। তবে সর্বদা আমি কিছু বলবো না, শুধু এইটুকু অনুরোধ রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। সাথী বন্ধুগণ, আমরা ইকবাল ভাই, রাজন ভাই, আমরা ইকবাল ভাইকে নির্বাচিত করতে চাই। এরা ভাই ভাই। ইকবাল ভাই, হাজি মাসুদ ভাই, ভাই ভাই, আমরা ইকবাল ভাইকে জয়যুক্ত করতে চাই। নিকলিবাজিতপুর এবং নিকলিবাজিতপুরের জনগণ ভাই ভাই, আমরা হাস মার্কা ইকবাল ভাইয়ের ভোট চাই, বিজয় দেখতে চাই। ধন্যবাদ সবাই। 12 তারিখ, 1 মাসের কম সময় আছে, এরপরে আমরা তো একসাথে চলতে হবে ভাই। অতীতে 25 বছর 40 বছর একসাথে চলছি, আর খণ্ডনের নির্বাচনের জন্য চলাফেরা কি নষ্ট করে দেবো? তাইলে আমরা যদি তার এই দুঃসময়ে, আমি মনে করবো তার দুঃসময়, এই সময়টুকু তার বিপদের দিনে আমরা যদি তার পাশে থাকি, সবাই থাকি, তাহলে ইনশাল্লাহ একটা ভালো রেজাল্ট দিয়ে আমরা আবার তারেক রহমানের কাছে আমাদের এই সিট উপহার দিতে পারবো না? আর ওনার চলাফেরায়, ওনার রাজনীতি করতে গিয়ে ভুল ত্রুটি থাকতে পারে না ভাই। কমিটি করতে গিয়ে সবাই সন্তুষ্ট আমরা হয় নাই, অনেক অসন্তুষ্ট হয়েছে, অনেককে দিতে পারেন নাই। এটা রাজনৈতিক দলের নেতৃবৃন্দের মধ্যে থাকতেই পারে। ওনার অতীতে কোনো ভুল থাকলে দয়া করে আল্লাহর হস্তে সকলে ক্ষমা করে দিয়ে আগামী নির্বাচনটা আমাদের জয়যুক্ত হইতে পারে। সবাই সবার মানে ওয়ার্ড ভিত্তিক, সেন্টার ভিত্তিক নির্বাচনটা আমরা যাতে করি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি শেরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান। তবে আজকে এখানে উপস্থিত হয়ে ইকবাল ভাই যে বিগত 18 বছর আমি নিজে দেখেছি যে বিএনপির প্রত্যেকটা লোকের কাঁধে রেখে উনি ঘর করে রাখছে বিগত 18 বছর। তো সুতরাং যে লোকটা 18 বছর আপনাদের পাশে ছিল, তার পাশে আপনারা অবশ্যই থাকবেন। আর আপনারা যারা নেতাকর্মী আছেন, প্রত্যেকের আমি অনুরোধ করবো সবাই যেন ধারে ধারে ঘরে ঘরে ভোট চাই। আরেকটা জিনিস আমি একটু বলতেই হয়, আপনারা হয়তো জানেন নির্বাচনের রেজাল্ট কি হবে। নির্বাচনের রেজাল্ট হবে 1 নম্বর মুজিবুর রহমান ইকবাল। আর আরেকটা জিনিস আপনারা যেটা ভাবতেছেন, যিনি 2 নম্বর হবে, যিনি 2 নম্বর ভাবতেছেন, উনি যাবে 3 নম্বরে। আমি একটা কথাই বলবো, ধানের জমিতে চাষ করতে হবে, আল বাইতে হইব, ক্ষেত বাঁচতে হবে, সার দিতে হবে, পানি দিতে হবে। কিন্তু বর্তমান যে ব্যক্তি ধানের সৃষ্টি আসছে, উনি হালটা শুরু করতেছে, পানি দিতে পারবে না। জমিতে সার দেওয়ার ক্ষমতা নাই, জমি বাঁচার ক্ষমতা নাই। আর যদি এরকম ভাবে বৈশাখ মাস আসে, সেই ধানের জমিতে ধান হবে না সুসা হবে? সুসা হয়ে যাবে। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন যার আগমনে আজকে নিত্যবাসী আনন্দিত, আমাদেরকে আনন্দিত করেছেন। সুদূর ঢাকা থেকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। সর্বশেষ বক্তব্য দেওয়ার জন্য বিনীতভাবে আহ্বান জানাচ্ছি
নিকলি উপজেলার জনপ্রিয় মানুষ, সর্বোচ্চ জনপ্রিয় নেতা, কেন্দ্রীয় নেতা জনাব শফিকুল আলম রাজন ভাই। সবার পেরো মুখ লাগবে কত সত্য কিনা বক্তব্য। এখন একটা ওয়ার্ড পর্যায়ের লোক আমার চেয়ে বেশি জানে। আপনারা সবাই শুনছেন, এগুলো আমরা 22 তারিখের পরে প্রতিটা মানুষের কাছে গিয়ে বলবো। শুধু আপনাদের স্পিরিটটা আমি দেখতে চাই। এখন 1 মিনিট সবাই স্লোগান ধরবেন। সিংপুরে ইকবাল ভাই, সিংপুরে চারপাশায় নিকলিতে চারইতলায় কুলুয়ে সাতিরচরে আরো জুড়ে আরো জুড়ে আরো জুড়ে পিছনে সবাই। আসসালামু আলাইকুম। আমরা সবাই ইকবাল ভাইকে নিয়ে নামবো, ইনশাআল্লাহ আমরা কামিয়াব হবো। আসসালামু আলাইকুম। সংগ্রামী কণ্ঠ নিকলি।